নমস্কার বন্ধুরা, আমি আবারও আজকের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাংস দিয়ে ডিমের অমলেট। এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের উপকরণ হিসাবে থাকছে কয়েক পিস মাংস নিয়েছি, 4টে ডিম নিয়েছি, পেঁয়াজ এভাবে কুচে নিয়েছি, আমরা আদা নিয়েছি, রসুন নিয়েছি, কয়েক টুকরো গোটা গরম মশলা নিয়েছি। মাংসের টুকরোগুলো সেদ্ধ করার জন্য প্রথমে আমরা কড়াইতে অল্প করে জল দিয়ে দেবো। মাংসগুলো ও কিছুটা গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখন আমরা সেদ্ধ করার জন্য একটি ঢাকনা দিয়ে দেবো। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নিই। অল্প পরিমাণে রসুন নিয়েছি, অল্প পরিমাণের আদা ও কিছুটা গোটা গরম মশলা নিয়েছি। এবার আমরা একসাথে এটা বেটে নেব। দেখুন বন্ধুরা, আমরা আদা রসুন ও গরম মশলাটা এভাবে মিহি করে বেটে নিয়েছি। এখন আমরা দেখে নেবো আমাদের মাংসের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। আমাদের মাংসের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে, আমরা এবারে এটাকে লাগিয়ে নিই। মাংসের টুকরোগুলোকে এভাবে ছোট্ট ছোট্ট করে কুচে নিন। আমাদের মাংসগুলো কোচা হয়ে গেছে। আমরা কড়াতে অল্প করে তেল নিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আমরা এর মধ্যে কুচে রাখা মাংসগুলো দিয়ে দেবো। আমরা এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন ও গরম মশলাটা দিয়ে এভাবে ভালো করে নেড়ে চেড়ে দেবো অল্প পরিমাণে লবণ, অল্প করে দেবো লঙ্কার গুঁড়ো, আমাদের মাংসটা ভাজা হয়ে গেছে, আমরা এবার এটাকে লাগিয়ে নেব। আমরা এখন ডিমগুলোকে এভাবে ফাটিয়ে নেব। এখন ডিমগুলোকে এভাবে ফেটে নেব। এগুলো ফাটানো হয়ে গেছে, আমরা এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাংস কুচিগুলো দিয়ে আমরা আবারও ভালো করে ফাটিয়ে নেব। আমরা একটা চাটু নিয়ে নেবো, অল্প করে তেল দিয়ে দেব। আমরা তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা ডাবুতে করে এভাবে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা ডাল ও গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, এটি খুব ভালো স্বাদের একটি রেসিপি, আপনারা বাড়িতে একবার হলেও করে খেয়ে দেখবেন। বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, আপনারা প্রথমবার এই চ্যানেলে এসে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেছে মাংস ও ডিমের অমলেট।